প্রিয় দর্শক, কল্পনা করুন দুর্গা মায়ের সামনে ধুনুচি নাচের তালে তালে পুরো বাড়ি মুগ্ধ হয়ে গেছে। ছোট বউয়ের নাচ দেখে সবাই প্রশংসায় ভরে উঠেছে। কিন্তু হঠাৎই একটা বড় প্রশ্ন উঠল। বিধবা জেঠিমা কি দেবী মায়ের আরতি করবেন, কি সিঁদুর খেলায় অংশ নেবেন? একদিকে ছোট বউয়ের জেদ, অন্যদিকে পরিবারের রীতিনীতির কড়া বাধা। বিধবা হয়ে আরতি করলে সমাজ কি বলবে? এই প্রশ্নে পুরো বাড়ি দুই ভাগ হয়ে গেল। ছোট বউ স্পষ্ট বলে দিলেন, জেঠিমা আরতি না করলে কেউ আরতি করতে পারবে না, বিসর্জনও হবে না। জেঠিমা কি শেষ পর্যন্ত নিজের ইচ্ছা পূরণ করবেন, নাকি সমাজের ভয় পিছিয়ে যাবেন? আর তারপর যখন শরবতের গ্লাস হাতে এলো, তখনই শুরু হলো নতুন সন্দেহ। এই এপিসোড ১০৭-এ আবেগ, সংঘাত আর সাহসের এমন একটা ঝড় আসছে যা আপনাকে শেষ পর্যন্ত বেঁধে রাখবে। ১ সেকেন্ডও স্কিপ করবেন না। চলুন দেখি আজ ছোট বউ কিভাবে পুরো পরিবারের রীতি বদলে দিলেন। প্রিয় দর্শক, বড় ঘরের ছোট বউয়ের এপিসোড ১০৭ শুরু হয় পূজার শেষ মুহূর্তের উত্তেজনা দিয়ে। ছোট বউ সবার সামনে ঘোষণা করেন যে তিনি মা দুর্গার সামনে ধুনুচি নাচতে চান। বড় মামি প্রথমে একটু ইতস্তত করলেও ছোট বউয়ের অনুরোধে রাজি হয়ে যান। ছোট বউ বলেন, আমি জানি আমি এই বাড়ির বউ, কিন্তু মা দুর্গার সামনে ধুনুচি নাচার আমার খুব ইচ্ছা। ছোট দাদা অবাক হয়ে দেখেন, কিন্তু বড় মামি অনুমতি দেন। ছোট বউ তখন মা দুর্গার সামনে অসাধারণ ধুনুচি নাচ পরিবেশন করেন। পুরো বাড়ি ও মহল্লার লোকজন মুগ্ধ হয়ে যায়। সবাই প্রশংসায় ভরে ওঠে। একজন বলেন, ছোট বউ, আমি নিজে তোমাকে প্রাইজ দিতে চাই। এত সুন্দর নাচ অনেক দিন পর দেখলাম। নাচ শেষ হতেই শুরু হয় পরবর্তী ধাপ, বিদায় আরতি ও সিঁদুর খেলা। ছোট বউ বলেন, প্রথমে আমাদের বাড়ির জেঠিমা দেবী মায়ের আরতি করবেন, তারপর অন্যরা। কিন্তু এই কথায় পরিবারের অন্য সদস্যরা তীব্র আপত্তি জানান। তারা বলেন, জেঠিমা তো বিধবা, তিনি কিভাবে আরতি করবেন, সিঁদুর লাগাবেন? এটা সমাজের রীতিবিরুদ্ধ, এতে অশুভ হবে। ছোট বউ কিন্তু এক চুলও পিছিয়ে যান না। তিনি স্পষ্ট করে বলেন, বিধবা হওয়া মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়। জেঠিমায়েরও ইচ্ছা আছে, স্বপ্ন আছে। আমরা বউরা তাকে নতুন করে বাঁচতে শিখিয়েছি। যদি জেঠিমা আরতি না করেন, তাহলে কেউ আরতি করতে পারবে না, বিসর্জনও হবে না। তার কথায় পুরো বাড়িতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের ছেলেরা বলেন, এটা নাস্তিকতার কাজ। বিধবা হয়ে সিঁদুর আরতি করলে সমাজে মুখ দেখানো যাবে না। কিন্তু ছোট বউ তাদের কথার জবাবে বলেন, পুরুষরা যদি সব নিয়ম মানতে না পারে, তাহলে শুধু আমাদের মেয়েদের জন্য কেন এত নিয়ম? জেঠিমা যদি আরতি না করেন, তাহলে আমরাও করব না। জেঠিমা নিজেও প্রথমে দ্বিধায় পড়ে যান। তিনি বলেন, আমার মন চায় না, কিন্তু সমাজের রীতি। কিন্তু ছোট বউ ও অন্য বউরা তাকে সাহস দেন। জেঠিমা শেষ পর্যন্ত বলেন, আমার বউরা আজ আমার জন্য সবার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদের জন্য আমি আরতি করব। তারপর জেঠিমা মা দুর্গার আরতি করেন। পুরো পরিবেশে ভক্তির পরিবেশ তৈরি হয়। সবাই দুর্গা মাই কি জয় বলে চিৎকার করে ওঠে। একজন বলেন, মনে হচ্ছে ছোট বউ সাক্ষাৎ দুর্গা, আর জেঠিমা যেন আরেক দুর্গার আরতি করছেন। আরতির পর শুরু হয় সিঁদুর খেলা। ঠিক তখনই মহল্লার লোকজন, শ্যামলদা ও অন্যরা আসেন বিসর্জনে সাহায্য করতে। তারা বলেন, শুনেছি বউরা একা যাচ্ছে, আমরা সঙ্গে যাব। কিন্তু বাড়ির কিছু সদস্য এখনও অসন্তুষ্ট। এরপর শরবতের দৃশ্য আসে। শ্যামলদা ও অন্যরা শরবত এনে সবাইকে খাওয়ানোর জন্য জোড়াজুড়ি করেন। ছোট বউ ও অন্যরা খান। কিন্তু পরিবারের কেউ কেউ সন্দেহ করে বলেন, ছোট বউয়ের শরবতে কিছু মেশানো হয়েছে কিনা। এই সন্দেহের সঙ্গে এপিসোড শেষ হয় একটা নতুন রহস্যের ইঙ্গিত দিয়ে। দর্শক, এই এপিসোডে ছোট বউয়ের সাহস ও জেঠিমায়ের সিদ্ধান্ত দেখে মনে হয় পরিবারের রীতি বদলানোর সময় এসেছে। পরের এপিসোডে কি হয় তা জানতে আমাদের সঙ্গেই থাকুন।